হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বাঘবাগিনীর লড়াই নাটকটির পর্ব 2 কত তারিখে আসবে এবং এবার কিন্তু হাসানের বউ সামিনা কিন্তু এবার হাসানের পক্ষ নিয়ে আবিনা এবং জরিনা অর্থাৎ সামিরার বড় দুই বোনের সাথে লড়াই করবে। এমনকি সামিনার মার পক্ষেও কিন্তু এবার সামিরা থাকবে না, কারণ সে হাসানকে বিয়ে করেছে এবং হাসানকেই ভালোবাসবে। তো কি ঘটতে চলেছে নাটকটির পর্ব 2-তে? নাটকটির পর্ব 2 কত তারিখে আসবে এবং নাটকটির পর্ব 2 কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। আজকের এই ভিডিওতে না টেনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু জানিয়ে দেব। তো আসুন প্রথমেই জানা যাক নাটকটির পরবর্তী পর্বে কি ঘটতে পারে। বন্ধুরা, নাটকটির পরবর্তী পর্বে কিন্তু এবার সামিনা যেহেতু হাসানকে বিয়ে করেছে, সেহেতু সে কিন্তু হাসানের পক্ষ নিয়েই কথা বলবে, অর্থাৎ হাসানের পরিবারের পক্ষ নিয়েই কথা বলবে এবং হাসানের সাথে থাকবে সবসময়। সে কিন্তু এবার তার বড় দুই বোন রাবিনা এবং জরিনা তাদের পক্ষ থেকে সরে আসবে এবং হাসানের দুই ভাই এবং হাসানের বাবারা কিন্তু তাদের সাথে মিলে যেতে চাবে, অর্থাৎ সামিরার মাদের সাথে শত্রুতা বাতিল দিয়ে তাদের সাথে মিলে যেতে চাবে। কিন্তু তারা অর্থাৎ সামিরার মারা কিন্তু কখনোই হাসানদের সাথে মিলে যেতে চাইবে না, কারণ সামিরারদের মনের কিন্তু সামিরার মায়ের মনে কিন্তু আগুন রয়েছে যে হাসানের বাবাই কিন্তু তার স্বামীকে হত্যা করেছিল। তার কারণে কিন্তু সামিরার মার মনে এই আগুনটা এখনো জ্বলতেছে। তার কারণে কিন্তু হাসানদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না সামিরারা, কিন্তু সামিরা এবার হাসানের পক্ষ নিয়ে কথা বলবে। আর তো এমনটা নিয়ে নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে। সবকিছু বলে দিলে তো নাটকটি দেখার মজাটা আর পাবেন না। সম্পূর্ণ বিষয়টা জানতে হলে আপনাদের সম্পূর্ণ নাটকটাই দেখতে হবে এবং নাটকটা আসতে চলেছে 3 নভেম্বর অর্থাৎ 3 তারিখে, সামনের মাসের 3 তারিখে আপনারা দেখতে পারবেন এই বাঘবাগিনীর লড়াই নাটকটি 3 নাম্বার পর্ব। আর এই নাটকটির 3 নাম্বার পর্ব সবার আগে দেখার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই নাটকটির 2 নাম্বার এপিসোড সবার আগে দেখতে পারবেন না। তো এখনই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।